ইসরায়েল একটি ছোট্ট দেশ, কিন্তু প্রযুক্তির দিক দিয়ে আজ বিশ্বের এক বিশাল শক্তি। তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি ও যুদ্ধ সরঞ্জাম আজ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এই প্রযুক্তির ছায়ায় ফিলিস্তিনের বাস্তবতা আসলে কেমন? আজ আমরা জানব ইসরায়েলের প্রযুক্তিগত উদ্ভাবন এবং ফিলিস্তিনের প্রতিক্রিয়া। ইসরায়েলের প্রযুক্তিগত উত্থান। ইসরায়েলকে বলা হয় স্টার্টআপ নেশন, কারণ মাত্র 9 মিলিয়ন জনসংখ্যার এই দেশে রয়েছে 6,000 স্টার্টআপ। যেমন গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, ইন্টেল সব বড় বড় কোম্পানি তাদের গবেষণা কেন্দ্র খুলে এনেছে। সামরিক প্রযুক্তিতেও ইসরায়েল অন্য আয়রন ড্রোন, স্পাইক মিসাইল, এআই ড্রাইভেন সার্ভিলেন্স ড্রোন সবই তাদের নিজস্ব উদ্ভাবন। এমনকি সাইবার যুদ্ধেও তারা অগ্রগামী। ইউনিট 8,200 ইসরায়েলি সামরিক সাইবার ইউনিট তাদের দক্ষ বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। প্রযুক্তির অন্ধকার দিক, যুদ্ধের বাস্তবতা। তবে এই প্রযুক্তি শুধু অগ্রগতির প্রতীক নয়, এটি অনেক সময় ধ্বংসের অস্ত্র। গাজা উপত্যকায় যখন নতুন ড্রোন হামলা হয়, তখন ফিলিস্তিনের আকাশে সেই প্রযুক্তির ভয়াবহতা দেখা দেয়। ইসরায়েলের উন্নত প্রযুক্তি প্রতিরক্ষাকে শক্তিশালী করেছে, কিন্তু ফিলিস্তিন তার প্রতিক্রিয়ায় ক্ষোভ, বেদনা আর মানবিক বিপর্যয়। ফিলিস্তিনের প্রতিক্রিয়া ও মানবিক দৃষ্টিকোণ। ফিলিস্তিন প্রযুক্তিতে পিছিয়ে, কিন্তু মানবিক প্রতিরোধ তারা দৃঢ়। তারা শিক্ষায়, স্বাস্থ্য খাত এবং ডিজিটাল মাধ্যমে নিজেদের কথা বিশ্বে তুলে ধরেছে। বিশ্বের তরুণ প্রজন্ম এবং ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ এবং মানবিক সহায়তার মাধ্যমে। ভবিষ্যতের প্রশ্ন, প্রযুক্তি কি শুধু যুদ্ধের হাতিয়ার, নাকি মানবতার জন্য এক নতুন সুযোগ? ইসরায়েল ও ফিলিস্তিনের এই সংঘাত আমাদের শেখায় প্রযুক্তি যতই উন্নতি হোক, কিন্তু শান্তির বিকল্প নেই। আপনি কি মনে করেন, প্রযুক্তি মানবতার জন্য না আধিপত্যের জন্য? আপনার মতামত নিচে কমেন্ট করুন। আর এমন তথ্যবহুল ভিডিও দেখতে জিওটিউব বাংলায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।